ভূমধ্যসাগরের নীল জলে ভেসে চলছে এক বহর। তাদের হাতে অস্ত্রের বদলে আছে খাদ্য আর ওষুধ। গাজার মানুষের কাছে কিছুটা ভরসা পৌঁছে দিতেই এই যাত্রা। লক্ষ্য গাজার ক্ষুধার্ত ও যুদ্ধবিধ্বস্ত মানুষের কাছে একটু সহায়তা পৌঁছে দেওয়া। এ যেন যুদ্ধের নির্মম চিত্রপটের মাঝে কিছু মানুষের ভালোবাসার গল্প। সহানুভূতির এ যাত্রাপথে এবার যুক্ত হলো আরও দুই রাষ্ট্র, স্পেন ও ইতালি। বহরের নিরাপত্তায় নিজ নিজ নৌবাহিনীর জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে তারা। স্পেন বলছে মানবতার এই যাত্রা নিরাপদ হওয়া উচিত, আর ইতালি কয়েকদিন আগেই এক ড্রোন হামলার ঘটনায় সাড়া দিয়ে আগে থেকেই পাঠিয়ে দিয়েছে একটি যুদ্ধজাহাজ। ত্রাণবাহী এ বহরের নাম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। প্রায় 50টি বেসামরিক নৌযান নিয়ে গঠিত এই বহরে রয়েছে 45টি দেশের মানবাধিকার কর্মী, চিকিৎসক ও আইনজীবী। তাদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। গ্রিস উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় বহরটির ওপর চালানো হয়েছে ড্রোন হামলা। রাত দিন চলেছে নজরদারি। বহরের অংশগ্রহণকারীদের ভাষায় তারা অনুভব করছেন এক অদৃশ্য শত্রুতার চাপ, কিন্তু হুমকির মুখেও থেমে নেই এই যাত্রা। এই প্রেক্ষাপটেই পাশে দাঁড়িয়েছে স্পেন ও ইতালি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতিসংঘ অধিবেশনের আগে ঘোষণা দেন বহরের নিরাপত্তায় তারা পাঠাবে একটি উদ্ধারকারী নৌযান। তার কিছুক্ষণ পরই ইতালিও জানিয়ে দেয় তাদের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ থাকবে এই অভিযাত্রার সঙ্গী। বহরের উদ্দেশ্য যে কেবল ত্রাণ পৌঁছানো নয় তা স্পষ্ট করে বলেন গ্রেটা থুনবার্গ। তিনি বলেন, এটা আমাদের গল্প না, এটা গাজার মানুষের গল্প। আমরা ঝুঁকি নিচ্ছি ঠিকই, কিন্তু সেটা তাদের প্রতিদিনকার জীবনের তুলনায় কিছুই না। ইসরায়েল যদিও এই বহরকে হামাস সমর্থিত বলে অভিযোগ করে আসছে, তবে সাম্প্রতিক ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।